এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখতেই হচ্ছে। পাঞ্জাবে মৃত মালদহের পরিযায়ী শ্রমিক দেহ ফেরাতে জমি বন্ধক। পরিবারের শেষ সম্বল 15 কাঠা জমি বন্ধক। 70,000 টাকা দিয়ে দেহ আনতে হলো পরিবারকে। লজ্জার ছবি মালদহের চাঁচলে। কোথায় রাজ্য প্রশাসন? সাহায্য করেনি রাজ্য প্রশাসন, দাবি পরিবারের। আমাদের প্রতিনিধি দীপঙ্কর এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। দীপঙ্কর, যে ছবি উঠে এলো তা লজ্জার। এই মুহূর্তে ছবিটা তোমার কাছ থেকে জানতে চাইবো, কি দাবি করছে পরিবার? পরিবারের যেটা অভিযোগ সেটা হচ্ছে যে বেশ কিছুদিন আগে এই যে চাঁচলের যে 1 নম্বর ব্লক থেকে শাড়ি যিনি গেছিলেন কাজ করতে এবং সেখানে হঠাৎ সেখানে অসুস্থ হয়ে এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয় এবং তার অস্ত্রোপচার এবং তারপর যেটা দেখা যাচ্ছে বৃহস্পতিবার সন্ধ্যায় তার মৃত্যু ঘটে। কিন্তু যেহেতু 7 দিন ধরে তার বকেয়া বিল সেই নার্সিং হোমে মেটানো হয়নি, তার জন্য তার হাসপাতাল কর্তৃপক্ষ রীতিমতো তার কাছ থেকে যে বকেয়া যে চিকিৎসা চলাকালীন যে টাকা সেটা দাবি করে, কিন্তু এবং টাকা না দিলে তার মৃতদেহ তার ছাড়বে না বলে তার পরিবারকে জানায় এবং সে একটা অসহায় পরিবার। এবং তারপর সে যেটা হয় সে মৃত্যু সংবাদ হয়ে এই টাকা কি করে মেটাবে তার জন্য ঐতিহাসিক পরিবার রীতিমতো তার বোঝা যাচ্ছে দীপঙ্কর, যে ছবি উঠে আসছে তাতে কিন্তু লজ্জার ছবিটাই প্রকাশ পাচ্ছে। রাজ্য প্রশাসন কোথায়, তার ভূমিকা কোথায়? আপাতত ধন্যবাদ তোমাকে। পাঞ্জাবে মৃত মালদহের পরিযায়ী শ্রমিক দেহ ফেরাতে জমি বন্ধক। পরিবারের শেষ সম্বল 15 কাঠা জমি বন্ধক রাখতে হয় পরিবারকে। দেহ আনার জন্য 70,000 টাকা দিয়ে দেহ আনতে হলো পরিবারকে। রাজ্য প্রশাসন কোথায়? সাহায্য করেনি রাজ্য প্রশাসন, এমনটাই কিন্তু দাবি পরিবারের। লজ্জার ছবিটা মালদহের চাঁচলে, সেটাই কিন্তু প্রকাশ্যে এসেছে। এবং মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী ঠিক কি বলেছেন শুনুন। ও গেছিল কাজ করারই জন্য গেছিল, টাকা পয়সারই জন্য গেছিল, যে কাজ টাজ করলে পরে পয়সা টয়সা হবে। একটা আবার মেয়েকে আবার বিয়ে দিয়েছি, একটাকে আবার বিয়ে দিতে আছে, টাকা পয়সারই রোজগারের জন্য গেছিলো। তারপরে তো যায় 2 দিন কাজ করছে, তারপর অসুখ হয়ে গেল, অসুখ হয়ে নার্সিং হোমে ভর্তি করলাম, তারপর মারা গেল। মালদহের পরিযায়ী শ্রমিকের মৃত্যুতে স্থানীয় বাসিন্দারা ঠিক কি বলছেন শোনাবো। চাওয়া পাওয়ার মধ্যে দিয়ে কিছু নেই, কারণ গত 2 দিন ধরে প্রশাসনের পক্ষ থেকে এখনও অবধি পরিবারের সাথে কোনোভাবে কোনো রকম কোনো যোগাযোগ করা হয়নি। কোনো প্রতিনিধি বা কোনো সরকারি আধিকারিক কেউ যোগাযোগ করেনি। বলার মধ্যে আর করার মধ্যে পার্থক্য আছে। উনি বলছেন কিন্তু আমাদের বাস্তবে গ্রাউন্ড লেভেলে বাস্তবায়নটা হচ্ছে না। সরাসরি চলে যাব নিউজ রুমে, যেখানে আমাদের সিনিয়র এডিটর শুভ্রাংশু চ্যাটার্জি রয়েছে। শুভ্রাংশু, রাজ্যের যে ছবিটা এই মুহূর্তে উঠে এলো রীতিমতো লজ্জার, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার দাবি করেন রাজ্যে কাজের কোনো অভাব নেই, 100 দিনের কাজে রাজ্যে প্রথম। সেখানে প্রথমত কেন এই রাজ্যের বাসিন্দাকে বাইরে যেতে হচ্ছে কাজের জন্য? আর দ্বিতীয়ত আরেকটা প্রশ্ন, যে এরকম একটা পরিস্থিতি রাজ্য প্রশাসন কেন পাশে এসে দাঁড়ালো না পরিবারের? কি বলবে গোটা বিষয়টা নিয়ে? দেখো, হক কথাটা বলে দিয়েছেন শ্রমিক যিনি মারা গেছেন, যার দেহ নিয়ে আসে, সে প্রতিবেশী হক কথাটাও বলে দিয়েছেন মুখের কথা যে প্রতিশ্রুতি আর তার সঙ্গে যেটা বাস্তব তার কোনো মিল নেই। তুমি ভাবো পায়েল, তুমি ভাবো বিষয়টা, মেয়ের বিয়ে দিয়েছে, ঘরে চূড়ান্ত আর্থিক অবস্থা খারাপ, অশক্ত শরীরে তাকে পাঞ্জাব যেতে হয়েছে রাইস মিলে কাজ করতে, বহুদূর পাঞ্জাব। সেখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছে। বৃদ্ধ মানুষটিকে বাংলা ছেড়ে পাঞ্জাব যেতে হয়েছে ঘরে দুমুঠো ভাতের জন্য। সেখানে রোগে মৃত্যু হয়ে গেল, প্রচণ্ড শ্রমে মৃত্যু হয়ে গেল। হাসপাতাল দেহ ছাড়ছে না, ওখান থেকে দেহ নিয়ে আসাও বড় হ্যাপা। কিন্তু একবার চোখের দেখা দেখতে ওখান থেকে দেহটিকে নিয়ে আসতে চায়। যেজন ভাতের জন্য গিয়েছিল তার মুখটিকে একবার দেখতে চায়। ঠিক সেই কারণে দেহ 15 কাঠা জমি বিক্রি করে দিতে হয়েছে। 15 কাঠা শেষ সম্বল বিক্রি করে দেওয়া হলো, আর কিছু নেই। সব খতম হয়ে গেল, মুছে গেল, নিভে গেল। কিন্তু যারা এত বড় বড় কথা বলে
এত উন্নয়নের কথা বলে, তারা কোথায়? সরকার তো একটা চলছে, তারা কোথায়? ওখানে তো একটা বিধায়ক আছে, তৃণমূলের বিধায়ক আছে ওখানে, তারা কোথায়? 15 কাঠা জমি শেষ সম্বল বিক্রি করে দেওয়া হয়েছে। সুদূর পাঞ্জাব থেকে দেহটিকে নিয়ে আসার জন্য, একবার চোখের দেখার জন্য দেহটিকে আনতে হয়েছে এখানে। সেই জন্য 15 কাঠা জমি বিক্রি করে দিতে হয়েছে। যে জন গিয়েছিল এখানে খাবার মিলছে না, ভাতের হাঁড়ি চড়ছে না। ভাত জোগাতে গিয়েছিল পাঞ্জাবের রাইস মিলে, এক ফোঁটা কাজ নেই, একটুও কাজ নেই। খগেনবাবু, আবার আপনার মালদা খবরে কি হচ্ছে বলুন তো খগেনবাবু, কি হচ্ছে? খাবার নেই, দেহ আনতে একবার চোখের দেখা দেখতে 15 কাঠা যেটুকু শেষ সম্বল ছিল সেটাও বিক্রি হয়ে গেল। কি হচ্ছে খগেনবাবু? হ্যাঁ, অ্যাকচুয়ালি যা অবস্থা মালদাতে, শুধু মালদাই না, সারা বাংলায় আপনি যদি দেখেন, পশ্চিমবাংলার অবস্থাটা একই। আমাদের বাংলা হচ্ছে পরিযায়ী শ্রমিক সারা বাংলায় ছেয়ে গেছে, অর্থাৎ সারা বাংলা থেকে বহু মানুষ বাইরে কাজ করতে যাচ্ছেন বাংলায় কাজ না পাওয়ার কারণে। বাংলাতে কোনো কর্মসংস্থান নেই। পশ্চিমবাংলা হচ্ছে যে ওখানে কর্মসংস্থান একেবারে শেষ হয়ে গেছে। শুধুই একটা এখানে পশ্চিমবাংলাতে আছে কাটমানি, শুধু এখানে কেন্দ্রীয় সরকারের সমস্ত যে প্রকল্পের টাকা, উন্নয়নের টাকা লুট করা, এর বাইরে কিছু নেই। সুতরাং পশ্চিমবাংলার পরিযায়ী শ্রমিক, আপনি 25-30 লক্ষ পরিযায়ী শ্রমিক বাইরের রাজ্যে কাজ করতে যাচ্ছে। এটারই হচ্ছে তারই আজকে হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে মালদাতে যা প্রতিফলন, যে মালদা থেকে পরিযায়ী শ্রমিক শুধু একজন না, আজকে পাঞ্জাবের কথা বলছেন, কিন্তু বহু পরিযায়ী শ্রমিক মালদা থেকে গিয়ে বাইরে তাদের হচ্ছে কফিনে তাদের দেহ আনতে হয়েছে, বহু পরিযায়ী শ্রমিকের। এটা হতে হচ্ছে যে শুধুমাত্র পশ্চিমবাংলার সরকারের তার অপদার্থতার কারণে। পশ্চিমবাংলার সরকারের তার যে দৃষ্টিভঙ্গি, সেটা পুরোপুরি হচ্ছে যে মানুষকে সর্বশান্ত করা, শেষ করে দেওয়া, এবং মানুষ যাতে সবসময় চেয়ে থাকে যে শুধু এখানে মানুষ চাইবে, খাবার চাইবে। যেমন আজকে দিচ্ছেন, এখানে বলে দিচ্ছেন আমি যে লক্ষ্মী ভাণ্ডার দিচ্ছি, আমি স্বাস্থ্যসাথী দিচ্ছি, একটা ভাওতাবাজি স্বাস্থ্যসাথী, এইরকম কিছু যে উনি যেগুলো করার চেষ্টা করছেন, ভিখারিতে পরিণত করার চেষ্টা করছেন। সবসময় মানুষ ভিক্ষা চেয়ে থাকবে। সুতরাং এটাই মানে আমাদের পশ্চিমবাংলার একেবারে হচ্ছে যে একটা মানে একটা অবস্থা। তো তাই আমি ধিক্কার জানাচ্ছি রাজ্য সরকারকে, যে একজন পরিযায়ী শ্রমিক তার দেহ আনতে গিয়ে পুরো পরিবারের তাদের যেটুকু সম্বল ছিল সেটাও আজকে শেষ হয়ে গেল। এটা পশ্চিমবাংলাতে আমাদের একটা লজ্জা পশ্চিমবাংলার মানুষের। খগেনবাবু, এই যে বিষয়টা, একটা মানুষ তার শেষ সম্বল 15 কাঠা জমি, দেহটাকে নিয়ে আসতে সেই 15 কাঠা জমি বিক্রি করে দিতে হলো। তার এক ছেলে, সেও ভিন রাজ্যে, মেয়ের বিয়ে দিয়েছে, আরেকটি মেয়ে আছে, এবার চলবে কি করে? আর তো কিছু নেই। একেবারে আমি এটা হচ্ছে যে আমি এমন একটা রাজ্যে আমরা বাস করছি যে আমার একটা দুর্ভাগ্য যে আজকে আমাদের এই দৃশ্য দেখতে হচ্ছে, এই অবস্থায় আমাদের পড়তে হচ্ছে। এই হচ্ছে পশ্চিমবাংলার সরকারের তার যে আজকে এরা বলছে যে নাকি এরা সমস্ত দিক থেকে এগিয়ে আছে, পশ্চিমবাংলার সমস্ত মানুষের সমস্ত সমস্যা দূর হয়ে গেছে, শিক্ষায় বলুন, স্বাস্থ্যে বলুন, আজকে মানুষের তাদের আর্থিক অবস্থাতে বলুন, সব কিছুতে নাকি এরা এগিয়ে আছে সারা দেশের থেকে। তো আমি এখানে সেই জন্যই বলবো পশ্চিমবাংলার রাজ্য সরকারকে। খগেনবাবু, আপনার কথা শুনলাম, ধন্যবাদ আপনাকে। আপনি নিশ্চয়ই যাবেন ওখানে, আপনি নিশ্চয়ই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন, আমরা এটা আশা রাখি। আমরা আপনার সঙ্গে আবার পরে যোগাযোগ করব। কিন্তু আমরা এখন যার কথা শুনবো তিনি হচ্ছেন আমাদের মুখ্যমন্ত্রী। তিনি যে কথাগুলো বলেন আমরা শুনি, কান দিয়ে শুনি, মন দিয়ে বিশ্বাস করি। সেই মুখ্যমন্ত্রী কি বলেছিলেন, কর্মসংস্থান নিয়ে কি বলেছিলেন, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বলেছিলেন, আমি বলবো আরেকবার আমরা শুনতে চাইব মুখ্যমন্ত্রীর কথা। কি বলেছিলেন মুখ্যমন্ত্রী? আমি আপনাদের বলি,
ভবিষ্যৎ ক্রেডিট কার্ড আমরা করেছি, 25,000 টাকা ভর্তুকি দিচ্ছে রাজ্য সরকার এবং ব্যাংকের লোনের গ্যারেন্টার পশ্চিমবঙ্গ সরকার। কেন 5 লাখ টাকা লোন না নিয়ে আপনি বাইরে যাচ্ছেন কেন? আপনাদের তো সুযোগ দেওয়া হচ্ছে। আজকে আপনাদের জন্য ল্যাংচা হাব থেকে শুরু করে এই আমার লেদার ইন্ডাস্ট্রি 2.5 লক্ষ লোক কাজ করছে অলরেডি, আরো 5 লক্ষ লোকের কাজ হবে খুব শিগগিরই। এই সব কাজগুলো আপনারা তো করতে পারেন। মুখ্যমন্ত্রী বললেন মুখ্যমন্ত্রীর কথা, মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন এগুলো শোনার কথা, বোঝার কথা, কিন্তু মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতির কথা বলছেন, মুখ্যমন্ত্রী যে ভালো ভালো কথা বলছেন, এগুলো কি আদৌ হয়? আদৌ হয়? আমরা শুনবো যে 15 কাঠা জমি বিক্রি করে স্বামীর দেহ যে ফিরিয়ে এনেছে যে স্ত্রী, তার মুখে শুনবো আসল সত্যটা কি। ও গেছিলো কাজ করারই জন্য গেছিলো, টাকা পয়সারই জন্য গেছিলো, যে কাজ টাজ করলে পরে পয়সা টয়সা হবে। একটা আবার মেয়েকে আবার বিয়ে দিচ্ছি, একটাকে আবার বিয়ে দিতে আছে, টাকা পয়সারই রোজগারের জন্য গেছিলো। তারপরে তো যায় 2 দিন কাজ করছে, তারপর অসুখ হয়ে গেল, অসুখ হয়ে নার্সিংহোমে ভর্তি করলাম, তারপরে মারা গেল। আমাদের হাতে তো পয়সা নাই, তারপরে আমরা 70,000 টাকায় জমি বন্ধক দিলাম, বন্ধক দিয়ে তারপরে এখান থেকে টাকা ছাড়লাম, তারপরে অল বডিটা ছাড়লো। এটাই শেষ সম্বল, আমাদের আর সম্বল কিছু নাই। কিছু সম্বল কিছু নেই, সব সম্বল শেষ হয়ে গেছে, সেটা বোঝা যাচ্ছে, চোখে জল চলে আসছে মানুষের। কিন্তু এ কি হচ্ছে, কেন হচ্ছে? মুখ্যমন্ত্রী নিজে তো বলছেন তিনি চেষ্টা করছেন, তিনি সভা মঞ্চে বলছেন চেষ্টা করছেন, জনসভা করে বলছেন চেষ্টা করছেন, একের পর এক প্রকল্প, কত প্রকল্প, লক্ষ্মী ভাণ্ডার আছে, কন্যাশ্রী আছে, আমি তো প্রকল্পের নাম গুনে শেষ করা যাবে না। মুখ্যমন্ত্রী সেগুলো ভোটের প্রচারেও ব্যবহার করে তৃণমূল, মুখ্যমন্ত্রীর প্রকল্পগুলো। কিন্তু বাংলার মানুষ তো কাঁদছে, বড় কাঁদছে। জমি বিক্রি হয়ে যাচ্ছে, আবার সেই জমি হাঙররা কিনে নিচ্ছে। এক অস্বাভাবিক অবস্থা তৈরি হচ্ছে বাংলায়। চাকরি চাকরি নেই, এখানে নতুন উদ্যম নেই, সব জায়গায় একটা দুর্নীতি করছে। তাহলে মুখ্যমন্ত্রী যেটা বলছেন আর যেটা হচ্ছে তার মধ্যে কেন কোনো মিল নেই? মানে মুখ্যমন্ত্রীর কথা কি অন্যরা কেউ শুনছেন না? মুখ্যমন্ত্রী যেটা ভাবছেন সেটা কি করাতে পারছেন না? কেন ওই লোকটিকে পাঞ্জাবে মানুষ চাকরি করতে যায়, বড় কিছু ভালো কিছুর আশায় বাইরে যায়, এটা স্বাভাবিক, অনেকেই যায়, কিন্তু এ তো ঘরের ভাত জোগাতে গিয়েছিল। আমরা কথা বলবো এই নিয়ে শুভেন্দু অধিকারী কিছু বলেছেন, শুভেন্দু অধিকারী নিয়ে বক্তব্য আছে, আমরা সেটা শুনবো কি বলছেন তিনি। মালদাতে একজন পরিযায়ী শ্রমিক মারা গিয়েছেন এবং তার দেহ আনার জন্য 15 কাঠা জমি বিক্রি করতে হচ্ছে পরিবারের সদস্যদের। এটা কি কিভাবে দেখবেন? এটা নতুন নাকি? এই যে 1000 টাকা করে 500 টাকা করে দিচ্ছে, চাকরি নেই বাকরি নেই। আজকে অগ্নিমিত্রা পাল বলেছে যে এই রাজ্যের 50 লক্ষ লোক বিজেপি শাসিত রাজ্যে গিয়ে পেটের ভাত জোগাড় করছে। চোর মমতাকে না সরালে কোনো নিস্তার নেই, কোনো নিস্তার নেই। শেষ করে দিয়েছি গ্রামের পর গ্রাম, বাথরুমও খেয়েছে, তৃণমূল পায়খানাও খায়। শুনলাম বিরোধী দলনেতার বক্তব্য শুনলাম। আমরা চেষ্টা করেছিলাম স্থানীয় বিধায়ককে ফোনে ধরার, আমরা তার বক্তব্যান্তেও যাব, তাকে ফোনে পাইনি। সত্যি কথা যেটা বলছি, যেটা সত্যি কথা বলে দিচ্ছি, আমরা অনেক তৃণমূল নেতাকে ফোনে ধরার চেষ্টা করেছিলাম, কেউ রাজি হয়নি। আমরা এই খবরে আরও থাকবো। একদমই শুভ্রাংশু, ধন্যবাদ তোমাকে। তুমি যে ছবিটা তুলে ধরলে এই মুহূর্তে, সত্যি বোধহয় সেটাই বাস্তব ছবি, আমাদের এই রাজ্যের ছবি। পাঞ্জাবে মৃত মালদহের পরিযায়ী শ্রমিক, দেহ ফেরাতে জমি বন্ধক দিতে হয়েছে পরিবারকে। শেষ সম্বল তার 15 কাঠা জমি, সেই জমি বিক্রি করে 70,000 টাকা দিয়ে দেহ আনতে হয়েছে। যেমনটা আমাদের সিনিয়র এডিটর ঠিক বললেন যে ভাত জোগাড় করার জন্য শুধুমাত্র
পেটের ভাত জোগাড় করার জন্য অন্য রাজ্যে যেতে হয়েছে কাজের খোঁজে, আর ঠিক সেই কাজ করতে গিয়ে মৃত্যু হয়েছে পরিযায়ী শ্রমিকের। আর মৃত্যুর পর দেহ আনতে গিয়ে আরও এক বেদনার ছবি এ রাজ্যে, যেখানে পাশে পাওয়া যায়নি প্রশাসনকে। নিজেদের শেষ সম্বলটুকু বিক্রি করে দিয়ে, নিজেদের শেষ সম্বলটুকু বন্ধক দিয়ে 70,000 টাকা দিয়ে দেহ আনতে হয়েছে। আর তারপরেই কিন্তু কান্নায় ভেঙে পড়েছে পরিবার, কারণ পরিবারের যে শেষ সম্বল, সেই শেষ সম্বলটুকুও কিন্তু চলে গেছে।